প্রাণবন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণবন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণবন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। এটা কি সূর্যের উপর সন্ধ্যা কথা কইছি? আমার আয়ু ফুরায় যাইতেছে গা, আপনার আয়ু ফুরায় যাইতেছে, তাই তো তেবাগিয়া তোমার মহব্বতে, নবীর মহব্বতে নূরের দিকে ডাক দিয়েছে। হাশরের ময়দান যদি কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, এমন একটা সাগর হবে, ওই সাগরে সমান তালে পানি থাকবে না, কোনো কোনো কাহারু গিরার সমান পানি, কোনো কোনো মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোনো কোনো মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোনো কোনো মানুষের জন্য গলা পর্যন্ত পানি। ও বন্ধু বন্ধু, ও বন্ধু রে, সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কাহার জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন তার নিচ থেকে পানি ঝরবে তেমন, এই পানিটা মেঘনা নদীর পানির মতন ঠান্ডা হবে না, এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর মানুষটা হলো আদেল, মানে ন্যায় বিচারক। হাই রে, আমি কই না আমার আল্লাহকে ওয়াদা কারসমা রব্বিহি ফাসাল্লাহ, আল্লাহর জমিনে জিকির হবে কার? আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আমরা ওলিকে সম্মান করি, ওলি যাই না। মা বাবাকে সম্মান করি, মা বাবা যাই না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ যাই না। রাসূলুল্লাহকে সম্মান করি, রাসূলুল্লাহ যাই না। আল্লাহকে সম্মান করি, আল্লাহ যাই না। আমরা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না। আল্লাহ is our almighty and our creator. There is no God but Allah. There is no God but Allah. Muhammad is the messenger of Allah. Allah is the first, last, open and secret. হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার জোরে বলেন। জিকির হবে একজন, তিনি কে? জিকির হবে একজন, তিনি কে? ওয়াদা করস না, স্মরণ করবো আল্লাহর নামে। মারহাবা গান অনর্থক আমাদেরকে ট্যাগ লাগাবেন না। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? যেই নেতা আমার নবীকে ভালোবাসে, সুন্নিরা সেই নেতাকে ভালোবাসে। যে নবীকে ভালোবাসে না, সুন্নিরা তাকে ডাস্টবিনের ময়লাও মনে করে না। কথা বলেন ঠিক? মহানবী বলে তাই কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। পার্থক্য আছে না নাই? যে যেমন ভালোবাসে তার ভাষায় মনে হয়। কেউ রসুলকে বিশ্ব নবী বলে, কেউ রসুল্লাহকে নূরের নবী বলেছে। রসুলকে কি বিশ্ব নবী বলা যাবে? জি না, আদবের খেলাফ।
মহানবী বলে তাই কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আস, কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগ, প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন শেখ, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা উপজেলা, সভাপতি জনাব ARM খালেকুজ্জামান, উপসচিব অবসরপ্রাপ্ত ঢাকা, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাজেদুল ইসলাম মাজেদ সাহেব, এবং আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীনে মিল্লাত চারকুড়িয়া দরবার শরীফের সাজ্জাদ নশীন আলা হযরত, আমার অত্যন্ত মহব্বতের প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা নাসিরউদ্দিন পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী ও মাওলানা আব্দুল সত্তার ভূঁইয়া আল কাদরি হুজুর, তিনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শেফা দান করে বলে আমিন। সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সভাপতি তেবাগে চারকুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ হুসাইন সাহেব, সুপার ভারপ্রাপ্ত তেবাগে চারকুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আমার পূর্বে আল্লামা নাসিরউদ্দিন পীর সাহেব হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, মাদ্রাসার কল্যাণে অনেক কালেকশন করেছেন, এবং যারা কালেকশন দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, যারা দেন নাই মেহেরবানি করে দেওয়ার মন মানসিকতা তৈরি করুন, এবং শুধু আজকে নয় সবসময় মাদ্রাসায় দান করবেন। দান করলে ধন বাড়ে না কমে? এটা কি সত্য না মিথ্যা? এই দানের যে সম্পদটা দিয়েছেন কে? তাহলে আমার আপনার তো কিছুই নেই, শুধু টাকা পয়সা না, আমি নিজেই তো আমার না, আমি নিজেই আমার না, আপনি আপনার না। আপনি কার? আমি কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? তো সব কিছুই তো মালিক। যখন স্বর্ণ 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, যখন এই পরিমাণ হয় কাহারো কাছে, তাকে যাকাত দিতে হয় 1 বছর পূর্ণ হলে, অথবা এর সমপরিমাণ সম্পদ। ঠিক আছে না? এটা হলো সম্পদের যাকাত। তা আপনি জানেন দেহের যাকাত কি? আপনার দেহের ভিতরে কিডনি আছে না? এটার দাম কি কম না বেশি? বাল্বের দাম কম না বেশি? চোখের দাম কম না বেশি? ওর বডির ভিতরে যে পার্টসগুলো একটা নষ্ট হইলে বুঝবেন লাগাইতে কি লাগে। যত আলগা লাগান আসলটার মতো বলা হয়েছে। দেহেরও যাকাত আছে। দেহের যাকাত রোজা, বলেন না সুবহানাল্লাহ। আর হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী বলছি ভাইয়া? এর মধ্যে 1 শ্রেণী হলো দানশীল ব্যক্তি, যারা দান করতে চোখ বন্ধ করে, যা মালিক দিয়েছে দিয়ে দিয়েছে যা, এরকম দাঁতইন করে। রাসূল বলছে ডান হাত দিয়ে বাম হাত যেন না জানে, দিয়ে দে। কিছু কিছু দান আছে আবার জানাই দিতে হয়, মানুষ উৎসাহ পায়। কি পায়?
আমি আমার না, আমি আমি কার? সবার একই প্রশ্ন, কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। সব ক্ষমতার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই মুহূর্তে তেবাগিয়া জমিনে বসে আছি, আবার তেবাগিয়ার মাঠটার পাশে গুরুস্থান আসেনি, একদম কাছাকাছি, এটার সাথে লাগানো, মানে পাশাপাশি। তো এই মাঠের পাশাপাশি দুই দিকে গুরুস্থান। তো ওখানে যে শুয়ে আছে যারা, আর এখানে বসে আছে যারা, বসা এবং তারা শুয়া মানুষগুলো কি এক? জি না। ওয়াজ বুঝলে বলবেন এক। পার্থক্য আছে কি না? ওরা মাটির মধ্যে শুয়ে আছে, আমরা মাটির উপরে বসে আছি। আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মাটির নিচে শুয়ে আছে, যারা মাটির উপরে চলাফেরা করে, এরা কোনোদিন সমান হতে পারে না। তেবাগিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, আর গুরুস্থানে যারা শুয়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন লাগলে কোনো ফায়ার সার্ভিস নিভাইবার কোনো সুযোগ নাই। এক হইছে? এবার আসুন তো দিকে আপনাদের সবাইকে নিয়ে একটু সামনে মেম্বারে বাড়ি যাব। খাইছিলাম, খাওয়াটা খাইছি নি? আশ্চর্য মজা। 16 পদের আইটেম দিল, ভর্তা দিল 7-8টা, মানে বিশ্বাস কোনা খেলে কখন খাইছে অনেক তো লাগিয়ে রয়েছে। আমি তো না করি যে আমি বুঝবেন কি? আরে না, মেম্বার জাতিলে মেম্বার খাওয়াই বলে এক নম্বরে দেখছি, জাতিলে মেম্বার। আল্লাহ কোনা খেলে নাসির হোসেন খাইছি নি? পেটে পড়ছি নি? আল্লাহ মারহাবা কোনা খেলে গা। মাশাআল্লাহ, আল্লাহ আমি দোয়া করছি না, খাইতে খাইতে দোয়া করছি, আল্লাহ কিনে দেননি এতগুলো আয়োজন করতে, কত কষ্ট করে মজা, কত মশলা দিয়ে কিভাবে হুজুরে খাইবো। আল্লাহর রহমতে এত সুন্দর ওই দেখে জিব্বা লাগতাছে। এখানে কি তুমি খাওয়ান লই শুনবে আগুন রে? হ্যাঁ মেয়ে জানো ফুল একটা আগুন আর কি। আল্লাহ 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 এই রান্নার মধ্যে বরকত দাও, কষ্টের মধ্যে বরকত দাও, এই মাহফিলটার মধ্যে বরকত দাও। আমিন কর। অশান্ত পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দেখছি না আল্লাহ কি পারে। আমি আরো 15 মিনিট আগে আসতে পারতাম, কিন্তু একটু এই ব্যাপার না, হতে পারে, হতে পারে। মারহাবা কর। ওয়াজটা লাইনটা ঠিক আছে নি? মানে ওয়াজটা বুঝতে পারতেছ? আমার ওয়াজ বুঝতে হবে, ক্লাসের মতো বুঝতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যারা আমাদেরকে মেহমানদারি করছেন, আল্লাহ আপনি কবুল করেন। আমার সাথে লোক লয়েছে 4 জন। কয়জন বুঝতে কয়েন? কিন্তু কয়জন? ড্রাইভার লয়ে 5 জন, খাইছে মনে 15 জন। গুরু পিছিয়ে যা আছে সব হয়ে গেছে প্লেট লইয়া। এরপরে দিয়েছে শর্ট নাই, দুনিয়ার আয়োজন করছে। মারহাবা কর। বরকত দেওয়ার মালিক কেডা? এই আওয়াজ না, বরকত দেওয়ার মালিক কে? দেখছেন, মহব্বতের কারণে দেখবেন আল্লাহ বরকত দিবে। দান করলে দন কমে না, আর খাওয়াইলে খাওয়ান কমে না। তো আমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইনে, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তবে আপনি উদার মনে খাওয়াবেন, দেখবেন আপনার খাবার বরকত হবে। বরকত দেওয়ার মালিক কে?
আরো জোরে বরকত দেওয়ার মালিক কে? আমি বলছিলাম বাবা ধীরে ধীরে আমাকে একটু সামনে যেতে হবে। আমি বলছি গুরুস্থানের কথা, এই মানুষগুলো নিয়ে যদি আমি মেম্বারের ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে মেম্বারের ঘরের মধ্যে আরো ভাইয়েরা আছেন, প্রতিবেশী আছেন, কথা বলবো, ওরা আমার কথা শুনবে, আমিও তাদের কথা শুনবো। কিন্তু আপনাদের সবাই নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই, আমাদের একটা কথা তাদেরকে শোনাইবার ক্ষমতা আসেনি, এদের কোনো কথা আমাদের শোনার ক্ষমতা আসেনি, এদের সঙ্গে কানেক্ট করতে পারবো না। হ্যাঁ, আমরা দোয়া করলে সওয়াব যাবে, দোয়া করলে সওয়াব যাবে। এরা আমাদের সঙ্গে মনের ভাষা কথা বলতে পারে না, আমরা আমাদের মনের অবস্থা জানাতে পারি না। এরা আমাদেরকে দেখে না, আমরা তাদেরকে দেখি না। এই জন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমরা সব মানুষ যদি গুরুস্থানের মধ্যে যাই, বাপটারে 3টা কাপড় দিয়া শোয়াইছি, মাটারে 5টা কাপড় দিয়া শোয়াইছি, কিন্তু তারা কি সুখে কিনা দুঃখে আছে আমরা দেখার মতো কোনো ক্ষমতা। আল্লাহ বলে আমি যারা ইচ্ছা করি, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ওই কবরের মানুষটার সুখ এবং দুঃখ দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি। দুনিয়া দুনিয়া করবেন না। আমার হুজুরের নাসির হুজুর তো কালেকশনের জন্য 1 নম্বর। কেন জানেন? আল্লাহ জানে মুখটা যে মজাও ভেটে সকালবেলা তো আমি গর্ব হয়েছি শুনতেছি আর কি। সকালবেলা যদি হইতো না, মুরগার ডিম, লাউ, কদু সব মাদ্রাসা দিয়ে দিবি। এই বরকতের দেওয়ার মালিক কেডা? বরকত দেওয়ার মালিক কে? আমরা মোমেন না কাফের? আর মোমেন না কাফের? এই মাদ্রাসা মোমেন বানাইবার কারখানা। কথা বলেন ঠিক কি না? এখানে কোনো বাতিলের চান্স নাই। বাতিলের কি নাই? চান্স নাই। খুব মনোযোগ। আমরা মোমেন, আমরা দান করব মুক্ত হস্তে। আমাদেরকে আল্লাহ দিয়েছেন, দিয়ে দিব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন তিনি কে? আর বড়কে তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দুনিয়াটা হলো তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটাই একেবারে নগণ্য। এই দুনিয়ার পর আরেকটা জীবন, ওই জীবনটার নাম হলো আখিরাত। আপনারা জবান খুলে বলেন, দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি? এই দুনিয়ায় লয় হয়ে যাবে, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটা হলো নগণ্য, আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে। এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত দিয়েছি নামাজ, এই নামাজটা তোমরা কায়েম করো, নামাজটা তোমরা পড়ো। আপনারা জবান খুলে বলেন, নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না?
আল্লাহ বলে ওয়াযাকারু আসমা, তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহু আকবার, তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি এইভাবে, আল্লাহ 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 আল্লাহ। সব বলো আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা রাহি গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আল্লাহ। চোখ বলো ঢেউ তুলেন, ঢেউ তুলেন, আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আল্লাহ 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 আল্লাহ। প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া, কোথায় আছি কেমন আছি দেখলাই না ফিরিয়া। আমি যাহারে ভালোবাসি, আমি যাহারে ভালোবাসি, সে চাই না ফিরে। আমি কার লাগি সাজাইলাম গঞ্জ এ যত্ন করিয়া। আমি বড় একা, সঙ্গে নাই মোর সহকা। তোর মেতে পুইরা পুইরা অন্তর হইছে কালা গো, অন্তর হইছে কালা। মাশাআল্লাহ। কপালে কি ছিল লেখা, কপালে কি ছিল লেখা, বাসতাম সাগরে। আমি কার লাগি সাজাইলাম গঞ্জ এ যত্ন করিয়া। আমি কার লাগি সাজাইলাম গঞ্জ এ যত্ন করিয়া। আমার দয়াল কেন বোঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আমার নাই জাদন আমার নাই সাধন কীর্তন দিয়া রাগতাম তো আমার মন। তাই তো আমি দিবানিজি, তাই তো আমি দিবানিজি দয়াল রে।
যে পাতাম সাগরে আমি কালকে যাইলাম গঞ্জ যত্ন করে। হাই রে আমি কই না আমার আল্লাহকে ওয়াদা কারসমা রব্বিহি ফাসাল্লাহ। আল্লাহর জমিনে জিকির হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আমরা ওলিকে সম্মান করি, ওলি যাই না। মা বাবাকে সম্মান করি, মা বাবা যাই না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ যাই না। রাসূলুল্লাহকে সম্মান করি, রাসূলুল্লাহ যাই না। আল্লাহকে সম্মান করি, আল্লাহ যাই না। আমরা আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। There is no God but Allah. There is no God but Allah. Muhammad is the messenger of Allah. Allah is the first, last, open and secret. হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার জোরে বলেন। জিকির হবে একজন, তিনি কে? জিকির হবে একজন, তিনি কে? ওয়াদা করস না, স্মরণ করবো আল্লাহর নামে। মারহাবাগন অনর্থক আমাদেরকে ট্যাগ লাগাবেন না। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন। যেই নেতা আমার নবীকে ভালোবাসে, সুন্নিরা সেই নেতাকে ভালোবাসে। যে নবীকে ভালোবাসে না, সুন্নিরা তাকে ডাস্টবিনের মহিলাও মনে করে না। কথা বলেন ঠিক। আল্লাহু আকবার বলেন। আমি চাই না চিল্লাইতে, কিন্তু পারি না। জিকির হবে কার? এত কার নামের জিকির করছি? শুধু একটা ভূমিকা দিছি, বাকিটা রাখছি লাস্টে করতে দিব না। লাস্টে একটা খুরাক দন লাগতো না, কিছু সাক্কা সাক্কা খেয়াল লাগতো না, চলে গিয়া কিছু বান্ডেল লাগতো না। আমি গুছাই আনতাছি ফাউন্ডেশন বাবা সব আইসি করবার লেগে আইসি। 22 বছর ধরে বাস করছে, ওরা সামনে তো বুঝাইতাম। মাইকেল লেগে সংসার করি 22 বছর ধরে, ওরা এসে আমার সংসার বুঝাইতো। মারহাবা আল্লাহু আকবার জোরে কোন। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা আছে, সুন্নাত আছে। মাদ্রাসা নাই, সুন্নাত কানা হয়ে যাবে। আমি মাদ্রাসা আজ করছি দিকে আজকে ওয়াজ করতেছি, কথা ঠিক কিনা? একবার মাদ্রাসা কেডা কিতা হইছে কিছু কয়েন না, কবেন মাদ্রাসা পরে কেডা কিতা হইছে জানি না, কোনো মাদ্রাসা চলে তাহিরি হইছে। ডাইরেক্ট উত্তর দিয়ে দিবেন। মোটামুটি লাল চোখের আমরা ডরাই, এই চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বাস আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, আর তারা লাগাইছে, ডাবলুরা লাগাইছে আবু জেহেল কা চশমা হ্যায়। আল্লাহু আকবার জোরে কর। আমার মনে হচ্ছে আপনারা এখন আমার কবেন যে হুজুর এত ঠান্ডা বাসে ওয়াজ করছিলেন, সিলেছি যে এটা ঠিক না, সিলেছি থেকে এটা ঠিক না। ইসলাম কখনো নরম কখনো গরম। কিছু কিছু বিশ্বাস আছে না আমরা সমাজে, এটা আমার জালালি বিশ্বাস, এই বিশ্বাস আমার ঠিক আছে, জীবন দই না বিশ্বাস। কিন্তু আমরা তো আরো আগে থেকে ফলো করে আসতেছি। এদের ওয়াজ হুজুরদেরও আলোচনা শুনি, আমরা বক্তা হয়েছি। মারহাবা জোরে কর। একটা কথা বলে দেওয়া যায়, কিছু কিছু বিশ্বাস আছে আত্মসমালোচনা না করলে হয় না। খানকাত বয়াবে যদি একটা ছাগল লয়ে যান, জীবনে বহুত ছিল, এবার বই আল্লাহ আদেশ করুক।
আল্লাহ যদি ওনারা যদি যায় কন বিশ্বাস বুঝো ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলে যে আক্রমণ চালাইছে লন্না হোমনা বাস স্ট্যান্ড একটা প্রতিবাদ সমাবেশ করুন ফিলিস্তিন আর কই বাংলাদেশ আর হোমনা যাবো আমি তোমরা যাও আল্লাহ ব্যাপারটা বুঝছেন কেমন না মাইটটা খাই মাইটটা খাওয়া লক্ষণটা দেখে নিন লক্ষণটা দেখে আবার যদি আপনি যদি কই যে বাজান তসবি জপতেছেন ঠিক আছে মার খাওয়াও তো সুন্নত হকের জন্য দিনের জন্য মার খাওয়াও কি পাও হুদুদি কুড়া দেয়া বিপদটা কেন না খাল কাটটা কুমিরানো না ভাই আল্লাহ আল্লাহ করো আবার যদি এই বিশ্বাসের কাছে যদি আয়া কোন বাজান লাউ খাওয়ানো সুন্নত একটা লাউ আনছিলাম আর হইল মাছ আনছিলাম কি দরকার ছিল ডায়াবেটিস যদি করে 12 না 14 না 26 দিও আপনি ওকে গামলা করে খাওয়ায়া কবেন যে বাজান পায়েসটা আনছিলাম এটা তো সুন্নত ডায়াবেটিস তো 26 আচ্ছা আনছো তো সুন্নত তো লাগে ওই এই সুন্নতটা ভালোই বুঝে ওই যে গাম জড়াইতেব রক্ত জড়াইতেব হে সুন্নতটা বুঝে না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না ঠিক কিনা এই কথাগুলো বলতে পারে না শুধুমাত্র ওই গর্বে আল্লাহ শোনেন এই জন্য তাহিরে যে নরম গরম কেটে জানেননি খানকায় বৈশা ধ্যান করার নাম ইসলাম কোন রামবাম নাস্তিক যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয় কোরআনের বিরুদ্ধে কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা কয় আমার নবীর জাত সিরাতের বিরুদ্ধে কথা কয় তার বিরুদ্ধে যেমন সাপোজ তাবাগে যদি বলে যে কেউ যদি ষড়যন্ত্র করে কয় এই তাবাগে মাদ্রাসা বাইঙ্গা লাইব এই নবীর মাদ্রাসা বাইঙ্গা লাইব তখন কি মিয়া খানকাত ভয় থাম যাইব তখন খানকাত থেকে বের হয়ে রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা ইসলাম ইসলাম কখনো নরম কখনো গরম ইসলামের এই মাদ্রাসার জন্য আপনি কখনো মুখে সহযোগিতা করবেন ছাত্র দিয়ে এটা জিহাদ এটা কি আবার এখানে আপনার তৌফিক আছে টাকা দিয়ে সহযোগিতা করবেন এগুলো পার্ট অফ ইসলাম ইসলামের পার্ট তো আপনি অস্বীকার করতে পারবেন না তিক্ত হওয়ার কোনো কারণ নাই তিক্ত হওয়ার কারণ নাই প্রতি বছর দিবেন প্রতিদিন দিবেন যা দিয়েছে তা দিবেন ইনশাল্লাহ কথা কোন ঠিক কিনা জিকির করছি কার এখান থেকে তো আসতে গেছি গা অন্য দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা বলছে আমরা কি মুমিন না কাফের মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই আছে যদি আপনি কাফের হন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত এদের উপরে আমার আল্লাহর অভিশাপ আর এরা শুধুমাত্র অভিশাপ নয় এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন আর যদি আপনি মুমিন হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ মুমিনগণ তোমাদের জন্য শুভ সংবাদ যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন হ্যাঁ বন্ধুগণ আমার এই দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে আল্লাহকে কষ্ট দেওয়া যাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে ও আমার মা হতে বাগিয়ার মা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ
দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে, বেঈমান হলে লস। ভালো কাজ সিনেমা হল বানাইছেন লস, মাদ্রাসা বানাইছেন লাভ, কনসার্টের ফাহাশা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস, নবীর মহব্বতের মাহফিলে এসেছেন লাভ। লাভ লস চেনার জন্য বাজারে যাওয়ার দরকার নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই আদালতটা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, ডান হাতের মধ্যে আমলনামা হাসরের ময়দানে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এমন একটা সাগর হবে, ওই সাগরে সমান তালে পানি থাকবে না। কোনো কাহারু গিরার সমান পানি, কোনো মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোনো মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোনো মানুষের জন্য গলা পর্যন্ত পানি। বন্ধু রে, সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কাহার জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন, তার নিচ থেকে পানি ঝরবে তেমন। এই পানিটা মেঘনা নদীর পানির মতন ঠান্ডা হবে না, এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর মানুষটা হলো আদেল, মানে ন্যায় বিচারক। আমাদের সমাজের ভিতরে বিচার আছে না নাই? অনেক বিচার দেখবেন টাকা খাইয়া ডানবাম হয়ে যায়, আছে না নাই? আমার দেশে অনেক ফতোয়া আছে না নাই? দেখবেন অনেক হুজুররা ফতোয়া টাকা খাইয়া, মাল খাইয়া ফতোয়া গুরাইলা। কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন কিছু হুজুররার কথা উঠলে মনে হইব হেরার মতন আল্লাহর ওলি দুনিয়াতে আর নাই রে। পুরা অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল জারপু। বাবা সাউন্ড একটু মোটা করে তুইলা দে, পাতলা লাগে, বুঝা যেতেছে। আমি পাতলা এমনি আওয়াজ উড়া পুরা দেখে না। এখন একটা বাবু দেখ রে, আমার মারিস না এখন বয়স তাহলে কেন কইলে দিক। হ্যাঁ, প্রাণবন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণবন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণবন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। এটা কি সূর্যের উপর সন্ধ্যা কথা কইছি? আমার আয়ু ফুরায় যাইতেছে গা, আপনার আয়ু ফুরায় যাইতেছে। তাই তো তেবাগিয়া তোমার মহব্বতে, নবীর মহব্বতের নূরের দিকে ডাক দিয়েছে। আজকে আমরা রে কিনায়া বিরায় লইছি রে। আমার আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে যারা আদেল ন্যায় বিচারক, তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো ওই মানুষটা, যেই মানুষটার যৌবনে ইবাদত বেশি, ও পোলাপান খেলায় সময় নষ্ট করে
দিও না। এমন একটা সময় আসবে রুকু দিতে গেলে তোমার কোমর ব্যথা করব, এমন একটা সময় আসবে সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা ভারী লাগবে, এমন একটা সময় আসবে কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবে, এমন একটা সময় আসবে রাতের বেলা লাঠি ভর ছাড়া হাঁটা যায় না। চিৎকার মাইরা কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি গভীর, আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এখন দেখবেন মসজিদের সংখ্যা কম, বাজারে একটা কথা না কইলে আমার মুখটা চুলকাইব, কথা কয়া যায় বন বেড়ে বেড়ে না। অনেক মানুষ দিছে, অনেক জ্বালাইতেছে আমার, জেলা ঢুলে গেলে খাওয়ান নিয়ে যায়। আমি কয়ে দিছি দিন প্রশাসনকে যে আমার জেলা নিয়া জেলখানা জায়গাটা বইলেন না, এই জায়গাতে একটা সুৎকুরি নিয়ে ঢুকান, দুর্নীতিবাজের নিয়ে ঢুকান। কথা কোন ঠিক নেই? আমি ওয়াজ মাহফিল করি, ছেলে ডাইল ভাত খাই, কি আমরা নিয়ে আছে। এই যখন বইতেছি এক অন যারা আইসে জাতীয়তে বাদল হেরাছে দোয়া চাইব, দোয়া করবো, অন আরেকবার জাতীয় পার্টি আই করবো, আমি আজা বিএনপি দালাম। আমরা ওয়াজ মাহফিলে বাজে যারা কোয়াম হেরা লেগে দোয়া খাই করি, মুসলমান হিসেবে আলেম হিসেবে তো ঠিক নিও। পরে কইছে যে আমার নিয়ে লাভ নাই, সম্মান করতেছে অবশ্য। এরপরে তো কন জানো তো, এই তো বস না কেউ আপনার একটা কষ্ট হইতেছে নাকি? বুঝলাম ব্যাপারটা, মানে অসটা কি লাইনে ঠিক আছে নি? আমি আর একটা অভ্যাস হবে, যে দিক দিয়ে যাই করে কিন্তু আমার জায়গা তাই দেখেন যে থেকে ওয়াজ দিতে গেছে করে পুরা কিছু নাই না। তোরা আসলে আর না গনিয়ার সোরাক কাছে না, আর আমি কাছে স্যারকে দুর্গত আমার হিসাব না হুম না আজকাল চলি না, তো হুম না পুরো বাড়ি করে বানিয়ে দিতে না। মহে মরি দেন বইস যা, গরু যা, টেয়া যা, বান্ডেল যা, তোর ভালো ওয়াজটা কয়ে লাগে না, কইলে শরীরটা মানে একটা ভাবাইছে না। আমার ফুলাভান্ডিকে আগে ফুলাভান্ডি দিকে, ফুলাভান্ডি আসে দিলে কম না লাইনটা ভাই ডাক মারস মারহা বছরে কোন কি লেগা। আজকে আমার একটা আশা, হেরার কাছে আমরা দাবি থাকবো আজকে অন্তত পক্ষে মাথার সাথে 1000 টাকা দিয়ে দিতে দিব। হেরার কাছে আমার দাবি থাকবো আজকে, রাজা আসতে ফুলাভান্ডি ইনশাল্লাহ ইনশাল্লাহ কর, আল্লাহ কবুল করুক, আমিন কর। এটা আরো পরে আমি ফাউন্ডেশনটা ঠিক করে লই, ফাউন্ডেশনটা যদি ঠিক থাকে সাদ সাজাইল, তুই তো সর্দার রে, আমি কোনো গড়ি আসছি রামচন্দ্র হোক ঠাস করে এক থানা থেকে আরেক থানা যাস না ইতিক সৎ। এই যে ক্যাসেটটা হে কি বুঝে, এ তোর মা ডাকতেছে যা, তোর মা ডাকতেছে যা, এই দেন না তো ছোট বলে ভাল কি বুঝাস না এমন মারহাবা গো, আল্লাহ কবুল করুক, আমিন কর। এরা আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা? আল্লাহ এদেরকে মর্দে মুজাহিদ বানিয়ে দাও। তোমরা যারা লেখাপড়া করে দ্রুত মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, এখানে মাদ্রাসায় পড়বা, তাইলে আমার তো পাইবে, আমি মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ। তোমরা মাদ্রাসায় পড়বা তো ইনশাল্লাহ, মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, এটা আমি বলছি, তোমরা মাদ্রাসায় পড়বা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে কবুল করে, আমিন বলেন। কই জানে গেছিলাম মাস্টারে, আমি কই জানে গেছিলাম গইনার স্যার কি এর কথা বলবেন, ও দিছি তুইল্লা বালা করে গইনার স্যার কি এর কথা জানি বলবেন। ওই যে দেখছেন নি রতন সিনে এক মানে এক গাড়ির মাছ না মার, এটা হইলো আমি কইছিলাম যে মাইন্ড করেন না, আবার ওয়াজ এমনি করার লাগে কিছু ডাইলে না গেলে ওয়াজ থিত থাকে না, থিত থাকে হাসিরেন কথা হাসিরেন পুরা মুরব্বিয়ানের কথাই খেলাইছে। ওহনে
কেউ আর ইট লাগাইলে আস্ত লাগেনি, ইট লাগাইলে আস্ত লাগেনি, আস্ত লাগেনি, সোনসিন লাগেনি, রংটা লাগেনি, লাইটটা লাগাইলে সুন্দর, লাইটটা লাগাইলে হুজুরে করে ইট দিয়া আস্তর দিয়া সোনসুন দিয়া রংটা দিচ্ছে। আমি হারি লাইট তো এমনি লাগাইলেছে, আমি কিছু লাইট লাগাইতেছি, কিছু লাইট বাকি আছে, ঘরের ভিতরে হুজুর লাগাইলেছে, আমি বাইরে দিতেছি আর কি মারা বাসনা করে। ইসলাম কিছু কিছু মুসল্লি আছে, বিশ্বাস করেন কিনা আমি জানি না, নামাজে যাওয়ার পরে যখন ইমাম সাহেব যখন বৈঠকে বসে, বসার পরে আসাদুল্লাহ এলে কোনো দুরূদ শরীফ পড়ে না, সে দুরূদ শরীফ পড়ে আল্লাহ বারে কালা কইতে না, পিছন থেকে জীবনে কাশি নাই, এ কাশবো ইমাম সাহেব বুঝা যায়, তাক দেন নামাজটা সালামটা তাক ফিরে আইন। এই কাজটা আজকের থেকে যদি একান্ত কাজ না হয়, কেউ সহিচ্ছে দেবে আমলের কাছির। আমাদের ভিতরে ওই যে এরকম এরকম কিছু কি করা, এরকম করা যে কিছু কি করা আছে না, কাজ টাজ দেওয়া যে সবাই ইচ্ছাই যে ইমাম সাহেবকে প্রভাবিত করা আপনার দিকে, যে তাড়াতাড়ি নামাজ ফেরান, যদি এগুলো আমলের কাছির হয়, এগুলো নামাজ হবে না। আজকে যদি খেয়াল রাখবেন, রাসূলুল্লাহ বলছেন যেই মানুষটার দিল মসজিদে পড়ে থাকে, বাজার তার ভালো লাগে না, ওই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? তাহলে এখন কি বাজার না মসজিদ? আরো জোরে বাজার না মসজিদ? নীরব না বিপ্লব? মারহাবা কোন, তুমি কে আমি কে? মারহাবা, ঠিক আছে তো ইনশাআল্লাহ। রাসূল বলেন জিকিরের জন্য যার মনটা পাগল, মসজিদের জন্য যার মনটা পাগল। কিছু কিছু মুরব্বি দেখবেন নামাজ ছুটতে গেলে লেগে জায়গা বাপ, এক বেলা একটু দেরি অসুবিধা নেই, নামাজটা ছুটতে গেলে যেতে জায়গা। যারা নিয়মিত নামাজ পড়ে হেরা নামাজ ছুটতে এমনই লাগে, আর যারা মাঝে মাঝে পড়ে এরা মরা রক্ত রয়ে গেছে অনুমান। তাহলে আপনারা জবান খুলে কন, আমরা মসজিদে গেলে ধৈর্য ধারণ করে বসবো, বসে থাকার ভিতরও নফল ইবাদতের সওয়াব আছে না নাই? আর যারা আছে না না, 2-3 নম্বর গেল। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে নূরানি জবান মুবারকে আমার নবী আপনার নবী বলেছেন 5 নম্বর কে জানোনি? যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, প্রকাশ্য গুনাহ করতে যাইয়া হাতের মধ্যে মনে করেন মদের একটা বোতল নিয়েছে, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে সামনে দরজা লাগাইছি, পিছনে দরজা লাগাইছে, জানালা গুলা লাগাইয়া দিয়েছে, রাত্র 12টায় 1টা বেজে গেছে। এরপর লোকটার হাতের মধ্যে মদের বোতলটা নিছে, এই মদের বোতলটা নিয়ে মুখটা খুলছে, খোলার পরে দেখতেছে সামনে দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের বেলা 1টা 2টা বাজে, কেউ নাই, খাইলে কেউ বাধা দিবে না। এই মদটা পান করতে যায় মনে মনে ভাবতেছে কেউ আমার বাধা দিব না, কিন্তু এটা খেলে আমার গুনাহ হবে, আমি খাবো না কেন? আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? ধরুন না একটা ছেলে মেয়েকে ফোন করলো, মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো, আসার পরে বললো চলো বাপ মা ফালে আমরা বেগে চলে যায়। মেয়েটা বললো ঠিক আছে চলে যাও, গাড়ির মধ্যে বসে গেছে, একজন আরেকজনের কাঁধের উপরে হাত রাখবি। এরপরে মনে মনে ভাবতেছে আমরা কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই নাই, ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাই নাই, চুরি করার সুযোগ আছে, চুরি করে নাই, খুন করার সুযোগ আছে, খুন করে নাই, ঝগড়া করার সুযোগ আছে, ঝগড়া করে নাই, জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। যুবক, ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। যদি আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে না নেন, তাইলে আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন ইয়াউমা তাকাল্লাবু ওয়ুজুহুহুম
ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হাশরের ময়দান যদি কায়েম হবে, মুমিনরা তো আরশে আজিমের নিচে ছায়া পাইব। মুমিনরা নবীর সুপারিশ পাইয়া যাইব। মুমিনরা মিজানের পাল্লা বাড়ি হইয়া যাবে। আর আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপর করে দেওয়া হবে। উপরের চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে থেতলাইয়া দিবে, উপরের চামড়াটা নিচে চলে যাবে, নিচের চামড়া উপরে চলে যাবে। আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টাইয়া দিবে। যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টাইয়া দিবে, তখন কাফেররা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে, আইরে আইরে ইয়া লাইতানা, আফসোস করে বলবি, আমরা দুনিয়ায় তাইকে যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম, আমরা দুনিয়ায় তাইকে যদি নবীরে ভালোবাসতাম, নবীরে ডাকতাম, নবীর কথা মতো চলতাম, আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। ওই দি মানুষগুলা আরশে আজিমের নিচে ছায়া পেয়ে গেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে, ওই দি মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা ওজন হয়ে গেছে, ওই যে মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা বলে, ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। কেন আল্লাহর জিকির করলাম না? কেন আল্লাহর কথা মানলাম না? কেন নবীর কথা মানলাম না? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে যাদের নখগুলোরে তুমি তামা দিয়া বানায় দিছো, এই তামার নখ দিয়া দিয়া, এই যে দেখেন আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই? আছে না? ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাসরের মাঠে নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানাইয়া দিবে। এই তামার নখ দিয়া এই চুলের গোড়া থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তুলে, পুষ্টিরা তুলে না অনেক সময় মুরগির, যেমন করে উপরে চামড়াটা তুলে, গরুর চামড়া যেমন করে ছিলায়, এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গাগুলা টান্না টান্না ছিঁড়া ফেলাইব। আবার নবী আমার ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে টান্না টান্না ছিঁড়তেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু এই বান্দাগুলো কে জানেননি? এই বান্দাগুলো হলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার গীবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? সমাজের সব Ya Habiballah, Madina Oli Golite Mone Tai Shotoi Ghurite আশাতে দেখিব নূর নবীকে, দেখাত নবী গো স্বপ্নে, ইয়া নবী ইয়া রাসূল সালাম
يا حبيب سلام عليك سلام عزت في لغو سعازم بادشاہ ہر دعا صدقہ امام اعظم سبھی رمضان یا نبی یا رسول سلام یا حبیب صلوات اللہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ أصلت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সেন্টার দিছে 500 টাকা পাশে দিছে বাবুল মিয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন কম ইয়াসিন নামের একটা ছেলে 14 পারা মুখস্থ করছে তা দোয়া চাইছে আল্লাহ কবুল করেন আর আগামী 21 ফেব্রুয়ারি আমি আসব বড় গাগটিয়া 8 মার্চ রোজার মধ্যে আসব বিটিকাল মিনা বাদ জোহর